6 ডিসেম্বর বা 7ই ডিসেম্বর বাবরি মসজিদ আর কি ভিত্তি স্থাপন করা হবে। ইতিমধ্যে ফিতা কাটা হয়েছে আর কি। কঠোরপন্থী হিন্দুরা বলছে এই দিনে বাবরি মসজিদ করতে দেওয়া যাবে না। হুমায়ুন আহমেদকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং বলছে ওর বাপ থাকলে, সাহস থাকলে ও যেন বাবরি মসজিদ করে দেখায়। ইভেন কি ওই দিনে রক্তের হোলি খেলায় মেতবে এই গণগীতা পাঠের লোকজন। ইভেন কি মুসলিমদেরকে মারা হবে, শুধু এখানে নয়, রক্ত দিবে তবুও বাবরি মসজিদ হতে দিবে না, এমনটাই দাবি করছে উগ্রপন্থী হিন্দুরা। তবে তাদেরকেও চ্যালেঞ্জ ছুড়ে সবাই মুসলিমরা বলেছেন যে এবারও আমরাও দেখে নিব কেমন করে ওরা বাবরি মসজিদ না করতে দেয়। আমার একটা জিনিস বোঝা আসলো না যে হিন্দুদের এত জ্বলে কেন। এই হিন্দুরা, তোমাদের এত জ্বালা কেন বাবরি মসজিদ নিয়ে? বাবরি মসজিদে তোমার মন্দির ভেঙে তো করা হচ্ছে না, বাবরি মসজিদ তো তোমার জায়গা কেড়ে নিয়ে করা হচ্ছে না, বাবরি মসজিদ তো তোমার টাকাই করা হচ্ছে না, তাহলে তোমাদের এত জ্বলন কেন? মুসলিমরা কি করবে না করবে সেটা মুসলিমরা বুঝবে। অনেকে বলছেন বাবরি মসজিদ নামকরণ নিয়ে তাদের কথা। আমার কথা, তোরা তাজমহল থেকে টাকা খাস না, লালবাগ কেল্লা থেকে টাকা তুলে খাস না, সব জায়গা থেকে খাস। বাবরি কি করছে না করছে, সেই বাবরি তো ভারতবর্ষেই ছিল, অন্য তো পালিয়ে যায়নি। তাহলে তোদের এত জ্বলন কী জন্যে? তাহলে তোরা বাবরির টাকা খাইছস এগুলো বের কর। আর একটা বড় কথা হলো, আপনারা জানেন গন্ধেজি, পাপাত্তা গন্ধেজি, এই গন্ধেজি নিজের নাতনিকে ছাড়েনি, এর টাকাও এর ছবিও টাকাতে আসে। এই ব্যাপারে কোনো আন্দোলন করে না ভারতের হিন্দুরা, শুধুমাত্র আন্দোলন করে মুসলিমদের ক্ষেত্রে। এই যে তোরা রিয়াজুলকে মারছস, পিটছস কেন? রিয়াজুল একটা প্যাটিস বিক্রেতা, তোদের মারার অধিকার কে দিল? তোরা গণগীতা পাঠের আয়োজন করছিস, কর। গণগীতা কি এই শিক্ষা দেয় যে একজন মানুষের গায়ে হাত তোল, একজন মানুষকে মার? এটা ওরা যে হিন্দুরা আসলে ভারতবর্ষে 6ই ডিসেম্বর বা 7ই ডিসেম্বর রক্তের হোলি খেলা নিয়ে মাঠে নেমে গেছে শুধুমাত্র মুসলিম নিধন করবে বলে। ইতিমধ্যেই আপনারা জানেন ভারতের আরও যারা লোকজন রয়েছে তারা একই কথা, যে বাবরি মসজিদকে যেভাবে ইচ্ছে তারা নস্যাৎ করে দিবে, এটাকে সফল হতে দিবে না। কারণ বিগত বছরেও যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়া নাই, আল্লাহ রাসূলকে যেরকম কাফেররা কোনো কাজ সাকসেস হতে দিতে চাইতো না, তারা পরামর্শ করতো এবং আটকাতো, এবং দিন শেষে সেগুলো কিন্তু সাকসেস হয়ে যেত, আর তাদের কপালে চরম দুর্ভোগ নেমে আসতো। ঠিক হিন্দুরা যেন নিজের পায়ে কুঠার মারার জন্য উঠে পড়ে লেগে গেছে। গোবর খেকোদের একটাই কথা বলবো, যে তোরা রিয়াজুলকে মারলি কেন? রিয়াজুলকে মারার তোদের কোনো আছে, অধিকার আছে? রিয়াজুল প্যাটিস বিক্রি করে, চিকেন প্যাটিস বিক্রি করে, তোরা কিনিস না। অথবা বলতে পারিস যে ভাই ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও, হয়ে গেল। তোদেরকে কর্মই ধর্ম যদি হয়ে থাকে, তোদেরকে এই শিক্ষা কে দিল? গীতা কি এটা শিক্ষা আছে যে যারা দুর্বল তাদের উপর অত্যাচার করো, এটা শিখাইছে? আমার মনে হয় যে 6ই ডিসেম্বর ভারতবর্ষে বড় ধরনের কোনো একটা হাঙ্গা বলেন, দাঙ্গা বলেন, হিন্দুরা লাগাতে যাচ্ছে। আমি শুধু একটাই কথা বলবো, ওরা যত চ্যালেঞ্জ দিক, যত কথাই বলুক না কেন, তোমরা হিন্দুদের কোনো পুতুল ভাঙবে না, তোমরা হিন্দুদের সাথে বাজে ব্যবহার করবে না, তোমরা হিন্দুদের ওরা যতই মারুক। আপনি দেখবেন এই 6 তারিখ পর্যন্ত বা 7 তারিখ আসা পর্যন্ত হিন্দুরা অনেক গোপন কাজ করবে। এই যে রিয়াজুলকে মারছে, আবার হুমকি দিচ্ছে যে 6 তারিখে এটা যেভাবেই খুশি এটা বানচাল করবে, হুঁশিয়ার দিচ্ছে, অনেক কিছুই দিবে একটা, যাতে করে তোমরা তাদের উপর গরম হয়ে আক্রমণ করো। এই জন্যে তারা অনেক চেষ্টা করবে, কিন্তু তোমরা এগুলো করিও না। প্রথম কথা, তাদের পুতুল ভাঙবে না এবং তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। ওরা ওদের মধ্যে থাকুক, ওরা যতই গীতা পাঠ করুক না কেন আর ফিতা পাঠ করুক, কোনো লাভই হবে না। শুধুমাত্র ইনশাআল্লাহ দেখা যাক বাবরি মসজিদ কে আটকায়। বাবরি মসজিদ যদি ভারতবর্ষে নাও হতে দেয়, প্রয়োজনে প্রতিটা দেশে যেগুলো আমরা মুসলিমরা আছি প্রত্যেক জায়গায় একটা করে বাবরি মসজিদ তৈরি করব। দেখি বাবরি মসজিদের ইতিহাস ওরা ওই নেংটিরা কীভাবে পাল্টায়, আমরা একটু দেখতে চাই। মানুষের একটা সীমা থাকা দরকার। এদের লঙ্ঘন, অপরাধীদের লঙ্ঘন যেন সীমা ছাড়িয়ে গেছে। হিন্দুদের এই উদ্ধত্ত অহংকার একদিন হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়াবে।